সুন্দরবন জঙ্গলে একটি অটোওয়ালা পায়রা ছিল। আর এই অটোওয়ালা পায়রাটি তার অটো গাড়ি নিয়ে প্যাসেঞ্জার ছাড়তে অনেক দূরে চলে এসেছিল জঙ্গলে। হঠাৎই সেই অটোওয়ালাটি একটি সুন্দরী টুনি পাখিকে দেখতে পায়। তারপর আরে বাহ, এই জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা টুনি পাখি, ভালোই হলো, ফিরবার পথে একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম। জিজ্ঞেস করি তো ও কোথায় যাবে। হ্যাঁ, আপনি কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, উঠে আসো, আমি তোমাকে আমার বাড়ি যাওয়ার পথে রাস্তায় নামিয়ে দেব। কেন, এই তো পিছনে সিট খালি আছে, ওখানে বসে যাও। তারপর অটোওয়ালা পায়রা টুনি পাখির এই কথা শুনে সে খুব একটা চিন্তায় পড়ে যায়। তারপরে দেখে টুনি পাখির পাটা উল্টো। তারপরে খুব ভয় পেয়ে যায় অটোওয়ালা। ও মা গো, এ যে ভূত! রাম 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 রাম, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও গো। কোথায় যাবি তুই অটোওয়ালা? আমি অনেক দিন বাকি আছি, তোকে আজকে খেয়ে আমার খিদা মেটাবো। এই রাস্তায় কেউ চলে না, তুই এসেছিস, আজকে তোর বিশ্রামে। তারপর টুনি পাখি তার আসল পেতাত্তায় আসে। এসে এসে একবার দেখা দিচ্ছে, আবার লুকিয়ে যাচ্ছে, আর জোরে জোরে হাসছে। তারপর অটোওয়ালা পায়রা তার অটো নিয়ে ভয়ে ভয়ে পালায়, আর যেতে যেতে আয়নায় দেখে তাকে টুনি পাখি ফলো করছে কিনা। তারপর একটি জঙ্গলে অটো পার্কিং এ গিয়ে অটোটা পার্ক করে দেখে তার বন্ধু কাক দাঁড়িয়ে রয়েছে। তারপর আরে টোনা পায়রা, তোর কি হয়েছে? তুই এত ভয় পেয়ে আছিস কেন? তারপরে টোনা সব ঘটনা খুলে বলে কাককে। তারপর কাক বলে, আরে তুই কেন এত ভয় পাচ্ছিস? ও যখন তোকে ভয় দেখাচ্ছিল, তুই তো ওর একটা পালক ছেড়ে নিতে পারতিস, তাহলে ও তোর বস বেনে যেত। আরে ভাই, আমাকে ক্ষমা কর, আজকে আমার জীবনটা বেঁচে গেছে, এটাই অনেক, আমি পালাই বাবা। তারপর টোনা পায়রা ভয়ে তার বাসায় চলে যায়। আর কালো কাক বসে বসে ভাবে, আরে তু টোনা একদম ভীতু, আর এই জঙ্গলের সব থেকে বড় সাহসী আমি, তাই ওই টুনির কাছে আমি যাব কালকে রাত্রেবেলা। তারপর পরের দিন কালো কাক যায় জঙ্গলে রাত্রেবেলা। গিয়ে দেখে একটি টুনি পাখি বসে আছে। এই রে, এই মনে হয় সেই টুনি পাখি, চলো এর পালকগুলো ছিঁড়ে নিই আমি। বলে গাড়িটা দাঁড় করিয়ে পালকগুলো কেটে টেনে ছিঁড়তে লাগে। তারপরে টুনি পাখি বলে, আরে দাঁড়াও, তুমি কে গো? আমার পালক ছিঁড়তে তোমার আজকে মেরে হালুয়া টাইট করে দেবো, জানো? এত বড় সাহস, তুই আমার পালকে হাত দিয়েছিস। ও বাবারে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি ভেবেছিলাম কোনো টুনি পাখির হাত। তারপর টুনি পাখি সেখান থেকে চলে যায়। আর এই ঘটনাটি সেই যে সত্যিকারের টুনি পাখির আত্মা, সে দেখে নিয়েছে গাছের পেছন থেকে। তারপরের দিন আবার অটো নিয়ে আসে কালো কাক। আর আস্তে আস্তে মনে মনে ভাবে, এবার আজকে আর ছাড়ছি না, এবার আগে পা দেখবো, তারপর টুনি পাখির পালক ছিঁড়বো, না হলে কালকের মতো আবার আমার মার খেতে হবে। তারপর কালো কাক দেখতে পায় একটি টুনি পাখি তাকে দাঁড়াতে বলছে। তারপর কালো কাক সেই টুনির পায়ের দিকে দেখে, পাটি তার উল্টা। এটা দেখে সে যেই না পালক ছিঁড়তে যায়, সঙ্গে সঙ্গে টুনি পাখি তার প্রেতাত্মার রূপ ধারণ করে। তারপর ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ পায় আর বলে, কি তুই কত সাহসী দেখি, তুই আমার পালক ছিঁড়তে এসেছিস। তারপরে একবার সামনে থেকে দেখা দেয়, একবার পেছন থেকে দেখা দেয়। টুনি পাখি, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে মেরো না, মেরো না। কেন ছাড়বো তোকে? তোর মতো পাপীদেরই শাস্তি দিতে চাই আমি। এত লোভী তুই, তোর এত লোভ, আর লোভী পায়রাদের আমার একদম পছন্দ না। সেই সময় টোনা পায়রা তার প্যাসেঞ্জার নিয়ে রাত্রেবেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। আর কালো কাককে দেখে গাড়ি থামিয়ে, টুনি পাখি, আমার বন্ধুকে ছেড়ে দাও, আর কখনো করবে না। না, আমি ছাড়বো না। একদিন আমি অটোয় করে যাচ্ছিলাম, অটোওয়ালা আমার সব ব্যাগপত্র কেড়ে নিয়ে আমাকে মেরে দিয়েছিল।
সেই থেকে এই রঙিন আমি একদম পছন্দ করি না, তাই রঙিন পাখিদের শাস্তি দিই। টোনার প্যাসেঞ্জার বলে, টুনি পাখি আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একজনের ভুলের শাস্তি কেন সবাইকে দিচ্ছ? না জানি তুমি কত পরিবারের কি ধ্বংস করেছো। এইরকম করো না। তারপর সব পাখিরা মিলে টুনিকে বোঝাতে লাগে। তারপর টুনি পাখি বলে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি একজনের জন্য সবাইকে শাস্তি দিয়েছি। আমার বোঝা দরকার ছিল ভালো খারাপ মধ্যে খারাপও থাকে, আবার খারাপের মধ্যে ভালো থাকে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বলেই চলে যায়। সুন্দরবন জঙ্গলে একটি অবাঙালি টুনি ফুচকাওয়ালি ছিল, আর টুনি ফুচকা বিক্রি করেই সংসার চালাতো। আর টুনি একদিন ফুচকা বিক্রি করতে যায়, আর ফুচকা খেতে আসে কাকুলি কাকিমা আর তার ছেলে কালু। ও ফুচকাওয়ালি, 2 প্লেট ফুচকা দাও তো, অনেকদিন পর ছেলেকে নিয়ে ফুচকা খেতে এলাম। হ্যাঁ দিচ্ছি ম্যাডাম, এই নিন, নে বাবু খেয়ে নে। না মা, তুমি আগে খাও। তারপর তারা দুজনে ফুচকা তুমি খাও করতে করতে কাকুলি কাকিমার জুতোয় ফুচকার প্লেটটি উল্টে যায়। আর তারপরে কাকুলি কাকিমা বলে, আরে এই ফুচকাওয়ালি, তুই আমার জুতোতে ফুচকা না দিলে আমার জুতোটা খারাপ করে দিলি। তুই জানিস এই জুতোটার দাম কত? আমার জুতোটার যা দাম, তোর এরকম ফুচকার গাড়ি না 10 খানা হয়ে যাবে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আপনি জুতোটা খুলে দিন, আমি সাফ করে দিচ্ছি। তোদের মতো গরিবরা এইরকমই হয়, প্রথমে অন্যায় করবে তারপরে ক্ষমা চাইবে, কিন্তু আমি তোকে ক্ষমা করব না। তোর কি করে তুই ফুচকা বিক্রি করিস আমিও দেখবো। বলেই কাকুলি সব টুনির ফুচকায় থুতু ফেলে দেয়। তারপরে এইবার দেখি তুই কিভাবে ফুচকা বিক্রি করিস, তোর বহুত তেজ না। ম্যাডাম আপনি এটা কি করলেন? আপনি সব ফুচকাগুলো নষ্ট করে দিলেন। আমার বাড়িতে কিন্তু মা আছে, কি খেতে দেবো মাকে? আপনাকে সব ফুচকার দাম দিতে হবে, না হলে আপনাকে এখান থেকে যেতে দেবো না। আমার ফুচকার সব পয়সা দিন। তারপর কাকুলি টুনির সব কথা শুনে খুব রেগে যায়, আর টুনিকে মারে ঠাস করে এক চড় মেরে দিয়ে তার ছেলেকে নিয়ে ওখান থেকে উড়ে চলে যায়। মা মা, তুমি ফুচকায় কেন থুতু ফেলে দিলে? দোষটা তো আমাদের ছিল মা। আরে তুই চুপ কর, গরিবদেরকে বেশি মাথায় তুলতে নেই। ও যেমন ব্যবহার করেছে ওকে আমি তেমন শাস্তি দিয়েছি। চল চল তাড়াতাড়ি বাড়ি চল, পুরো আমার জামাটা খারাপ করে দিয়েছে, জামাটা চেঞ্জ করতে হবে, চল বাড়ি চল। আমি এখন কি করব? এই ফুচকাগুলো কোথায় ফেলবো? ফুচকাগুলো যদি আমি কাউকে খাইয়ে দিই তাহলে অসুখ করে যাবে। আমি এখন কি করি? আমি মায়ের কাছে যাই, ফুচকাগুলো নিয়ে দেখি মা কি বলে। তারপর টুনি বাড়ি আসে। আরে টুনটুনি, কি ব্যাপার? তুই এত তাড়াতাড়ি চলে এলি, আজকে ফুচকা বিক্রি হয়নি কেন রে? কি হয়েছে? মা জানো, একটা কালো কাকে আমার ফুচকায় থুতু ফেলে ফুচকাগুলো সব নষ্ট করে দিয়েছে। আমি কি করব, তাই চলে এসেছি। আরে পাখি, এটা কি বলছিস? এইরকম ছোটখাটো ঘটনা ঘটতেই থাকে। তুই 2-4টা ফুচকায় যেগুলো থুতু ফেলেছে সেগুলো তুলে ফেলে বাকিগুলো বিক্রি করে দিতে পারতিস। মা তুমি এটা কি কথা বলছো? আমি যদি এরকম থুতু ফেলা ফুচকাগুলো প্রত্যেককে খাওয়াতাম তাহলে তো ঈশ্বরই আমাদের পাপ দিত। এটা তো করা অন্যায় মা, তুমি ভুল কথা বলছো। কিন্তু আমরা যদি এই ফুচকাগুলো ফেলে দিই তাহলে আমরা কি খাবো? তাই চল আমি ফুচকাগুলো বিক্রি করে দিয়ে আসি। না মা, আমি তোমাকে এই ফুচকা বিক্রি করতে দেব না। আর তুমি যদি বিক্রি করো তোমার পাপ হবে, তাই আমি সব ভেঙে দেবো। না মা, আমি সব ফুচকা ভেঙে দিই। পারি, তুই এটা কি করলি? সব ফুচকাগুলো ভেঙে দিলি। আমাদের এইটুকুই সম্বল ছিল, আমরা গরিব, তুই বুঝতে পারিস না? আচ্ছা ঠিক আছে, তোর আজ থেকে 4 দিন খাওয়া বন্ধ। ঠিক আছে মা, আমি 4 দিন না খেয়ে রয়ে যাবো, কিন্তু তবুও এই থুতু ফেলা ফুচকা কাউকে খেতে দেব না। কারণ পৃথিবীতে অনেক রোগ ব্যাধি বেড়েছে মা, এই ফুচকা খেলে লোকের শরীর খারাপ করবে মা। আরে আচ্ছা ঠিক আছে, ঘরে আরো ফুচকা রাখা আছে, সেগুলো নিয়ে তুই বিক্রি করে আয়। তারপর টুনি আবার ফুচকা বিক্রি করতে যায়। এবার আমার সাথে যদি কেউ এরকম করে আমি কখনো হার মানবো না, আমি মোকাবেলা করেই ছাড়বো। এবারে দেখি কে করে। তারপর টুনির দোকানে একটি পায়রা আসে, এসে বলে, ও ফুচকাওয়ালি, একটা কাজ করো, তোমার সব ফুচকাগুলো পার্সেল করে দাও তো। আজকে আমি ফ্যামিলিকে ফুচকার পার্টি দেবো, তাড়াতাড়ি প্যাক করে দাও। আচ্ছা দাদা, এক্ষুনি প্যাকেট করে দিচ্ছি। আপনার মতো কাস্টমার যদি রোজ পেতাম আমাদের আর গরিবত্ব থাকতো না, আমাদের সংসারটা ভালোভাবে চলে যেত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। চলো টাটা। সুন্দরবন
সুন্দরবন জঙ্গলে একটি গরিব টোনা ও টুনির পরিবার ছিল। আর সেই পরিবারে তাদের একটি কন্যা সন্তানও ছিল। আর তাদের বাড়িটি ছিল মাটির। একদিন রাত্রেবেলা জোর ঝমঝম করে বৃষ্টি চলে আসে। তখন টুনি ভয়ে টোনাকে বলে, ও টিনার বাবা, এইভাবে যদি রোজ বৃষ্টি পড়তে থাকে আমাদের তো ঘরটা ভেঙে পড়ে যাবে। তাই তুমি ঘরটা সারানোর কিছু ব্যবস্থা করো, নাহলে এই ছোট মেয়েকে নিয়ে কোথায় যাবো বলো তো? বুঝলে গিন্নি, আমিও ওটাই ভাবছি যে ঘরটা সারাবো, কিন্তু কি করব বলো? এখন এই বর্ষার জন্য কোনো কাজ বাজ নেই। দুটো পয়সা হলে তাহলে ঘরটা সারাতাম। ও টুনটুনির বাবা, তুমি এত চিন্তা করো না। কি করবো বলো? আমরা যে গরিব, আমাদের কাছে নুন ভাতই যথেষ্ট, কিন্তু আমাদের কাছে এত টাকা কোথায় যে ঘর সারাবো বলো? তাই তুমি চিন্তা করো না, যদি ভগবান ঠিক দেয় আমরা ঠিক ঘরটা সারিয়ে নেবো। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। যদি ভগবানের দয়া হয় তাহলে আমরা ঘরটা ঠিক সারিয়ে ফেলবো। তারপর জানো বন্ধুরা, টুনি আর টোনা এই ভাঙা ঘর নিয়ে রোজ আলোচনা করতে থাকে। এইভাবেই দিন কাটতে থাকে, কিন্তু তারা পয়সাও জোগাড় করতে পারে না আর তাদের ঘরও সারাতে পারে না। তারপরে হঠাৎ একদিন জোর বৃষ্টি চলে আসে। তারপর কি হলো জানো বন্ধুরা? ও টুনটুনির বাবা, এবার আমরা কি করব? এত জোর বৃষ্টি চলে এলো, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমাদের মেয়েও তো খুব ছোট। দেখো টুনটুনি কেমন ভয়ে সেটিয়ে আছে। তুমি কিছু ব্যবস্থা করো, আমাদের ছোট বাচ্চাটাকে নিয়ে আমরা এখন কোথায় যাব? হে ভগবান, তুমি আমাদের পথ দেখাও। টুনি, তুমি এত ভয় পেও না। চলো আমরা দাদার বাড়িতে যাব। দাদার বাড়ি তো পাকার, আর ওখানে গেলে আমাদের কোনো বিপদ হবে না। তাড়াতাড়ি সব গোছ করে নাও। হ্যাঁ টুনটুনির বাবা, আমাদের এখন দাদার বাড়ি ভরসা। তাড়াতাড়ি চলো দাদার বাড়িতে। এই টুনটুনি, তাড়াতাড়ি চল, তো জেঠুর বাড়িতে যাবো। তো জেঠুর বাড়িতে গেলে আমাদের বিপদ হবে না। তারপর টোনা তার বউ টুনি আর তার মেয়ে টুনটুনিকে নিয়ে তার দাদার বাড়িতে পৌঁছায়। আর দাদাকে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাকতে থাকে। দাদা, তাড়াতাড়ি দরজাটা খোলো, আমরা খুব বিপদে পড়েছি। আরে দাঁড়াও দাঁড়াও, কে গো, কে এসেছো? তোমরা যে এত দরজাটা ধাক্কা দিচ্ছ, দরজাটা কি ভেঙে ফেলবে নাকি? দাঁড়াও, গেট খুলছি। কিরে টোনা, তুই আবার? তোর সাথে তোর বউ বাচ্চাও আছে, তো এই বৃষ্টির দিনে কি মনে করে এখানে এসেছিস? দাদা, আমাদের তো মাটির ঘর, আমাদের বৃষ্টিতে খুব অসুবিধা হচ্ছিল, ভয় লাগছিল, তাই তোমার বাড়ি এসেছি। দাদা, তোমার বাড়িতে একটু আশ্রয় দেবে? আর এই টোনা, তুই এইসব কি কথা বলছিস? আমি যদি তোদের আশ্রয় দিই আর এটা যদি তোর বৌদি জানতে পারে, আমাকে যে জীবনে মেরে ফেলবে। তোরা যা, অন্য কোথাও আশ্রয় খুঁজে নে। দাদা, আপনি এ কি কথা বলছেন? আপনি এই বৃষ্টির দিনে আমাদের একটু আশ্রয় দিন না। বেশিক্ষণ না হয় একটু বৃষ্টিটা থামা অবধি আশ্রয় দিন। আমাদের বিপদ থেকে বাঁচান দাদা। না বৌমা, আমি তোমাদের কোনোভাবেই কোনো সাহায্য করতে পারবো না। তোমরা এখান থেকে এখন যাও। তারপর টিং টিং দরজা বন্ধ করে দেয়। হে ভগবান, এখনকার দুনিয়ায় বিপদে পড়লে আপনজনেরাও কোনো সাহায্য করে না। ঈশ্বর, তুমি আমাদের ভরসা, তাই তুমি বৃষ্টিটা বন্ধ করে দাও। তারপর গরিব টুনির কথা ঈশ্বরে শুনে নেয় আর বৃষ্টিও থেমে যায়। তারপর টোনা ও টুনি তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যায়। আর যেতে যেতে রাস্তায় দেখে একটা পয়সাওয়ালা কাক রাস্তায় নিরাশ হয়ে বসে আছে। দাদা, আপনার কি হয়েছে? আপনি এভাবে বসে আছেন? দাদা, কি হয়েছে? কেন এভাবে বসে আছেন? আরে ভাই, কি বলবো দুঃখের কথা। আমার হেলিকপ্টারটা খারাপ হয়ে গেছে। আজ রাতটুকু যদি কোথাও আমি আশ্রয় পেতাম, কালকে আমার মিস্ত্রিকে ডেকে হেলিকপ্টারটা সারিয়ে নিতাম। দাদা, আমরা খুব গরিব, আমাদের একটা বাড়ি আছে, কিন্তু বাড়িটা ভাঙাচোরা। যদি আপনি সেখানে থাকতে পারেন, তাহলে একটা রাত এই বৃষ্টির দিনে আমাদের বাড়িতেই কাটিয়ে নিন। আরে বোন, তুমি একই কথা বলছো। ঘর যেই রকমই হোক, পাকার হোক বা মাটির হোক, ঘর তো ঘরই হয়। আর সব থেকে বড় কথা, তুমি এই বিপদের দিনে তুমি যে আমাকে আশ্রয় দিচ্ছ, এটাই বড় কথা। তারপর টোনা আর টুনি সেই কালো কাকটিকে নিয়ে তাদের ঘরে ফিরে যায়। আর ঘরে গিয়ে কালো কাকটি একটা রাত তাদের বাড়িতে থাকে। আর সকালে ঘুম থেকে উঠে বলে, এই নাও ভাই, এটা আমার কার্ড। আমার কলকাতা শহরে একটা বড় ফ্যাক্টরি আছে, আর সেখানে তোমাকে ম্যানেজারি পোস্টে চাকরি দিলাম। আর তোমাদের মতো ইমানদারি পাখি আমি এর আগে দেখিনি। তো যাই হোক, আমি অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি চলে আসো কিন্তু। কালো কাকের কথা শুনে টোনা আর টুনি দুজনেই খুব খুশি হয়ে যায়। তাই সকাল সকাল উঠে টোনা চলে যায় সেই কলকাতায় কালো কাকটির কাছে। এ নাও টোনা, এটা তোমার নতুন ঘরের চাবি। এই ফ্যাক্টরির পিছনে একটা গাছে তোমার আমি একটা ঘর বানিয়ে দিয়েছি। তুমি আজ থেকে ওখানেই থাকবে। আর হ্যাঁ, তোমার বউ আর বাচ্চাকেও ডেকে নাও, বুঝলে? তারপর টুনি সেই খবরটি পায় আর টুনি তার মেয়ে টুনটুনিকে নিয়ে কলকাতা শহরে পৌঁছে যায়। আর তারা খুব সুখে শান্তিতে জীবনযাপন করে।